শিয়ালের ডাক, বোয়াল মাছের মুখ দেহ। তো আমাদের বোয়াল মাছের বড়শি দেওয়ার জন্য বোয়াল মাছের টুপের দরকার। তো কণিকা আর সৃষ্টিরে আমরা বলছি তোরা যদি টুপ সংগ্রহ করে দিতে পারস, প্রতি পিস টুপ 2 টাকা করে। তুই 25টা টুপ সংগ্রহ করে দিবে 50 টাকা পাইবে, 100 টুপ সংগ্রহ করে দিবে 200 টাকা পাইবে, 50টা টুপ সংগ্রহ করে দিলে 100 টাকা পাইবে। তাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, দেখা যাক তারা কি টুপ সংগ্রহ করতে পারে কিনা। পারবে? তুই পারবে? দেখা যাক সৃষ্টি করতে পারবো, দেখা যাক। টুপ সংগ্রহ করে আনবে আর মানি নিয়ে যাবি, ঠিক আছে? ওকে, যে ভাই হোক তোরা রাউয়া মাছ অথবা কই মাছ আমাদের 50টা টুপ সংগ্রহ করে দিবি আজকে। বোয়াল মাছের টুপ ধরা হইতেছে। পল্লব, কণিকা, সৃষ্টি, আমি 2টা ধরে আইছি কণিকারে। 2টা রাউয়া মাছের দাম 4 টাকা। কয়টা ধরছস? কয়টা? ট্যাংরা মাছ ধরছে কেটা? ট্যাংরা মাছ দিয়ে হবে। ট্যাংরা মাছ কি আরো ধরছি? খেরে ট্যাংরা মাছ একটু বেশি ভালো আরো। দিনের অবস্থা যে, হ্যাঁ বসছি দিন যাইতো না আজকে মনে হচ্ছে। এদিক থেকে দিন খারাপ করে দিক আইতেছে। বৃষ্টি নামা দিব একটা। গোবিন্দর বাইরে মনে লাউয়া মাছ দেখতে। বৃষ্টি আসার আগ মুহূর্তে গ্রামের পরিবেশ। টাইগারে তো ওরা এনে বোঝা রে, টাইগার হায় হায় অবস্থা দেখেন। ট্যাংরা মাছ বৃষ্টি নামে পড়ছে। হইল না তো বসি দেওয়াটা আজকে ঠিকভাবে। কয়টা টুপ হয়েছে? এই বাইরের ভিতরে আমি সাইডটা তৈছি আরো বড়টা বাইরে। আচ্ছা লই আগা এটা মেঘ কিনো তোমার সাথী লে সাথী। অবস্থা তো খারাপ দিনের। হাতি তো তুলতে পারতাছি না, তুললে একদম উল্টা পাল্টা এনে ফেলাইছে।
তো দর্শক বন্ধুরা, আজকে আমরা আরও 15টা বড়শি দিতেছি, গত বছরের পুরান বড়শিগুলো। আর এই বছর নতুন 10টা বড়শি বানানো হয়েছিল, একটা তো চুরি হয়ে গেল, তো 9টা, এখানে হলো 15টা, মোট আমরা 24টা বড়শি দিতেছি আজকে। নদীর পানি যদি না বাড়ে তাহলে বোয়াল মাছ লাগার সম্ভাবনা আছে। দিনের অবস্থা আবারও ভালো হয়ে গেছে, বৃষ্টি কমে গেছে, মেঘ উড়ে সব উত্তর দক্ষিণে চলে গেছে। তো আমাদের বড়শি দেওয়া প্রায় শেষ, আর 4টা বাকি আছে। দেখি ট্যাংরা মাছ দিয়েছ? কাটা না ভাঙলে হয় না। নদীর এই পারে কেটা যাওয়া পণ্ডিতরা এই পারে বসে, আমি হঠাৎ করে তাকাই দিই, একটা না তো 5-6টা আছি। লাগে না শিয়ালের ডাক। আমাদের সাথে কুকুরও আছে। পিয়াস আইছে, পিয়াস আমার সাথে পিয়াসের সাথে আইছে। কি মনে হয় মাছ পাওয়া যাবো? 23টা বসিয়েছি, 23টা। তো ঠিক আছে, আবার রাত্রে আসা হবে। এখন চলে যাই বাড়িতে, বাজারে যাই। বাজার থেকে আসার পথে এদিক দিয়ে আসবো, বড়শিগুলো দেখে যাব। ছোট্টু কাকু গেছে আবার দেখতো। হ্যাঁ, তো ছোট্টু কাকু আর আমি এখন যেতেছি বাজারে। কয়টার সময় আইবা? 7টা 8টা 8:30। দেখতে দেখতে যাবা?
এখন বাজে রাত্রের প্রায় 11টা। তো এখন আমরা নদীর পাড়ে যাইতেছি বড়শিগুলো দেখার জন্য। বাজার থেকে আসার পথে ছোট্ট কাকু দেখছিল, কোনো টুপ নেয় নাই, বৃষ্টি ছিল। তো দেখা যাক এখন গিয়া কি অবস্থা। আমাদের একটা বড়শির টুপ নিচে যা। তো বড়শিগুলা চেক করে বাড়িতে এসে পড়ছি। আমাদের একটা বড়শির টুপ নিছে, আর বাকিগুলা টুপ ঠিকঠাক আছে। তো আগামীকাল ভোর 4টার দিকে যাব। যদি বৃষ্টি না হয় তাহলে মাছ লাগার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, গুড নাইট। তো দর্শক বন্ধুরা, মাছ তো লাগিয়ে পড়ছে। এই যে দেখেন, মাছ দেখা যায় না কিন্তু বড়শি বড় আছে। অবস্থাটা দেখেন, হ্যাঁ এই যে অবস্থা দেখেন। মাছ তো লাগিয়ে গেছে। খুই লাগছে রে, সামলাতে দিবা তার দাম ইয়া লাগছে। এটা তো বড় বড় না, এটার মতোই দাম ইয়া লাগছে, ডবল সামলাই দিবা। এটা পোলাটা করেন পোলাটা লাইট ধরে আমি আনি যা। তো প্রথমে আইসায় পেয়ে গেলাম, আর বাকি বড়শিগুলো তো রয়ে গেছে। তো দেখা যাক আজকে আমাদের ভাগ্যে আরো বোয়াল মাছ আছে কিনা। তো এইটা দেখা যায় অনেক আগে লাগছে মনে হইতেছে। এটা মনে হয় 1.5 কেজি হইব।
এক্সট্রা গো আনছি কি বলবো যেমনি বৃষ্টি হয়েছে আমরা তো ভাবছি পাইতাম না কেটে অনেক আগে লাগছে হ্যাঁ মনে হয় রাত্রে আমরা গেলে পরই লাগছে সারা ধরে রাখে না বাড়ি যাবো আমি এটা কুপটা তুলবি দেবো গা আচ্ছা সহজ বেড়ে গেছে নদীর পানি বাইরে গেছে নয়তো আরো বড় মাছ পাইতাম আমরা বল মাছের মুখ দেখ ওখানে যেতা ওখান সাইডে দিলে দেবো গা হ্যাঁ দেবো গে নাকি প্রায় 2 কেজি হয়ে যাবো কি না না হলো কাছাকাছি 2 কেজি দেবো ওটা না কয় সামলাইবো কিবা হ্যাঁ আমরা যদি আর একটু লেট করে দিতাম তো যাই হোক আজকে বৃষ্টি ছিল এই কারণে একটা পাইছি বৃষ্টি না থাকলে আরো পাইলাম নদীর পানি বাইরে গেছে টুপ গেছে নিচে ঠিক আছে